13 জুলাই শনিবার। এদিন শিক্ষার্থীদের বিরুদ্ধে শাহবাগ থানায় প্রশাসনের কাজে বাধা ও ভাঙচুরের মামলা দেওয়া হয়। ঢাবির শিক্ষার্থীরা সন্ধ্যায় সংবাদ সম্মেলনে বলেন, মামলা দিয়ে শিক্ষার্থীদের আন্দোলনে বাধা দেওয়ার চেষ্টা করা হচ্ছে। সব গ্রেডে কোটার যৌক্তিক সংস্কারের দাবিতে রবিবার রাষ্ট্রপতির কাছে স্মারকলিপি দেওয়ার কর্মসূচি ঘোষণা করে শিক্ষার্থীরা। আগামীকাল আমাদের কর্মসূচি থাকবে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের জাতীয় সংসদে জরুরি অধিবেশন ডেকে সরকারি সকল চাকরিতে, সকল গ্রেডের সকল চাকরিতে কোটার যৌক্তিক সংস্কারের লক্ষ্যে মহামান্য রাষ্ট্রপতি বরাবর স্মারকলিপি প্রদান এবং গণপদযাত্রা। এদিন এক সংবাদ সম্মেলনে ওবায়দুল কাদের বলেন, আন্দোলনকারীদের দাবি ও অনেক বক্তব্য সংবিধান ও সাংবিধানিক রাষ্ট্র পরিচালনার মূলনীতির বিরোধী। বিরোধী আন্দোলনকারীদের দাবি ও অনেক বক্তব্য আমাদের সংবিধানের রাষ্ট্র পরিচালনার মূলনীতি বিরোধী। হাসান মাহমুদ বলেন, যারা জনভোগান্তি ঘটাচ্ছেন সরকার তাদের বিষয়ে যথাযথ ব্যবস্থা নিতে বদ্ধপরিকর। মোহাম্মদ আলী আরাফাত বলেন, বিচারাধীন বিষয়ে সরকারের এখন কিছুই করার নেই। দুপুরে জামালপুর জেলার ওলামা মাশায়েখ সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম বলেন, কোটা বিরোধী আন্দোলনকারী শিক্ষার্থীদের নৈতিক দাবি সরকারকে মেনে নিতে হবে। আজকে দেখেন কোটা আন্দোলন নিয়ে কি চলতেছে। কোটা আন্দোলন 56% চাকরিজীবী হবে কোটার ভিত্তিতে। এটা সহ্য হয়? এটা হতে পারে? এটা চুক্তি আছে? মেধার দাম কোথায়? এখানে মেধা কোথায়? কোটা। বাবা মুক্তিযোদ্ধা, ছেলেও সেই কোটা, নাতিও কোটা, তারপরেও কোটা। তা বাংলাদেশের জনগণ কোথায় থাকবে? গর্তে থাকবে। তোমরা থাকবে কোঠার মধ্যে আর জনগণ থাকবে গর্তের মধ্যে। এটা হয়? আজকে আন্দোলন যারা করতেছে তাদের বিরুদ্ধে অলরেডি কেস হয়ে গেছে, হুমকি দুমকি দেওয়া শুরু হয়েছে। আসলে কি জানেন কোটার দ্বারা উদ্দেশ্যটা কি? কোটার দ্বারা উদ্দেশ্য হলো আওয়ামী লীগের পেটুয়া বাহিনীদেরকে সরকারের মধ্যে ঢুকানো, অন্য কোনো উদ্দেশ্য না।